আজ একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, মাছের তেল দিয়ে পালং শাক। চলো দেখাই তোমাদেরকে কিভাবে আমি বানিয়েছি। কড়াতে একটু মতো সরষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দেবো মাছের তেলটা। মাছের তেলটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না বেশ লাল লাল হয়ে যায়, কারণ মাছের তেল কাঁচা থাকলে শাকের টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। শীতকালে পালং শাক আমার মতো কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, কারণ শীতকালের পালং শাকটার টেস্ট একটু অন্যরকম হয়। একটু বেশি করে আনা ছিল, তো হাফ রান্না হয়েই ছিল, বাকিটা ছিল, তো ভাবলাম যে মাছের তেলটা রয়েছে, আজ একটু বেগুন দিয়ে আর শাক দিয়ে বানাই। মাছের তেল মাঝে মাঝেই আমি এরকম আনা করাই বাজার থেকে কিনে। সবসময় মানে গোটা মাছ না নিলে হয়তো মাছের তেলটা আমাদেরকে দেয় না, বা হয়তো ভালোও থাকে না, কিন্তু আমি আলাদা করে মাছের তেল, মাছের ডিম এগুলো আলাদা করে কিনে আনি, কারণ আমার মাছের ডিমের বড়া খেতেও ভীষণ ভালো লাগে। এরপর দেখো তেলটা বেশ ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো বেশ বড় বড় করে কাটা বেগুন। আমি একটা গোটা বড় বেগুন নিয়েছি। বেগুনটা দেখবে 2-1 মিনিট একটু নাড়ানাড়ি করতেই বেশ নরম হয়ে যাবে। এই রান্নাতে আমি এক ফোঁটাও জলের ইউজ করব না, কারণ শাকের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, ওই জলেই রান্নাটা হবে এবং চাপা ঢাকা দিয়ে রান্নাটা করব। এরপর আমি আগে থেকেই পালং শাকটাকে বেশ ভালো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম। তো শাকটাও এবারে দিয়ে দেবো, কারণ পালং শাকে প্রচুর মাটি বালি থাকে, তো সেটা ভালোভাবে না ধুয়ে দিলে রান্নাটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে, পুরো শাকটা বালি বালি খেতে হয়ে যাবে। তো সেই জন্য আমি 2-3 বার ভালো করে ধুয়ে তারপরে তুলে রেখেছিলাম জল ঝরিয়ে। দেখো রান্নাটা করতে করতেই শাকের থেকে কীরকম একটু একটু করে জল বেরিয়ে আসে, আর শাকটা ততখানি নরম হয়ে যাচ্ছে, আর ওই জলেই কিন্তু পালং শাক আর বেগুন দুটোই সেদ্ধ হয়ে যাবে। এরপর কয়েকটা আমি ঘরোয়া মশলা দেব, বেশি কিছুই না, একটু নুন, একটু চিনি, সামান্য হলুদ, আর একদম সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো এই মশলাগুলো দিয়ে ভাজবো, আর মাঝে মাঝে ঢাকা দেব, কারণ ঢাকা দিলে জলটাও শুকিয়ে যাবে আর সেদ্ধটাও বেশ ভালো হবে। তো দেখো ঢাকনা খুলে দিয়েছি, অনেকটাই শাকটা আমার নরম হয়ে গেছে। আর বেগুনটা আমি একটু বড়ই কেটেছি, কারণ বেগুন বড় না কাটলে ছোট ছোট যদি কাটি তো পুরো বেগুনটা একদম গলে যায়। আর জল তো একদমই দেওয়া যায় না, কারণ এই রান্নাটাতে জল যদি দিয়ে দিই তাহলে এক শাকের জল আর বাড়তি আবার জল দিলাম, দুটো মিলে বেগুনটা পুরো একদম ঘাটা হয়ে যাবে। তো সেই কারণে একদম জল ছাড়াই এটা রান্না করব। আর বেগুনটা অবশ্যই বড় করে কেটেছি, কারণ প্রথমেই বললাম বেগুন ছোট হয়ে গেলে পুরো রান্নাটা একদম নষ্ট হয়ে যাবে। রান্নার যে টেস্ট, পালং শাকের যে টেস্টটা লাগবে সেটা কিন্তু একেবারে লাগবে না। দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে একদম জলটা পুরো শুকিয়ে দিয়েছি। 2-3 বার এরকম ঢাকা দিয়ে কম আঁচে যদি রান্নাটা করা যায় তাহলে মিনিট 10-এর মধ্যে এই রান্নাটা কিন্তু সেরে ফেলা যায়। আর সবথেকে ভালো লাগে শীতকালে গরম ভাতের সাথে একটু লেবু চটকে আর এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তাতে যদি মাছের তেল নাও থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু বেগুন আর পালং শাকের রান্না হলেও কিন্তু ভীষণ ভালো লাগে। ব্যাস রান্নাটা প্রায় শেষ। দেখো আমার সাইড দিকে পুরো রান্নার তেল বেরিয়ে এসেছে। এরপর আমি ওপর থেকে 1/2 চা চামচের মতো কাঁচা তেল ছড়িয়ে দেবো, এতে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। আর পুরো একদম দেখো শুকনো শুকনো গা মাখা মাখা হয়ে গেছে, বেগুনগুলো প্রত্যেকটাই কিন্তু গোটা আছে অথচ সেদ্ধ হয়েছে, বেশ সুন্দর দেখতে হয়ে গেছে। আর এবার আমি তুলে নেব রান্নাটাকে, বাটির মধ্যে রান্নাটাকে তুলে নেব। গরম ভাতে কখনো যদি তোমাদের ইচ্ছে হয় এরকমভাবে বানিয়ে দেখো।